আসলে বেবির প্ল্যানিং হচ্ছে এমন একটা ব্যাপার, এটা আসলে সারা জীবনের দায়িত্ব। কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সেই বাচ্চার খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা সব কিছু আমাদেরকেই দেখতে হবে। আর আমি আর ও চাই যে বাকি 46 বছর ওর জন্য কাটাই বা 40 বছর ওর জন্য কাটাই, আমার তো কোনো সমস্যা নেই। তো 1-2 বছর আসলে লেট করলে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না আমি মনে করি। কারণ হচ্ছে যে আমাদের একটা প্ল্যানিংয়ের ব্যাপার আছে, কারণ এটা পার্সোনাল একটা ইস্যু। আমরা কখন নিব, কখন আমাদের প্ল্যান হবে, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর অনেক বিয়ের 2 বছর হলো, আমাদের বেবির প্ল্যান কবে? অনেকের কমেন্ট আসে, পাকিস্তান থেকেও আসে, বাংলাদেশ থেকেও আসে। আজকে এই কমেন্টগুলো থেকে একটু রিপ্লে করবো, আগেও করেছিলাম, আজকে আর একটু রিপ্লে করি। দাঁড়াও, তুমি কথা বলে না। এখন আমাদের এখন আমাদের বেবির প্ল্যানিং কবে, কে নিয়ে কবে ভাবতেছি, আমাদের সব কিছু মিলিয়ে আসলে এটার একটা আপনাদেরকে জানানো দরকার, যেহেতু আপনারা যেহেতু আমাদেরকে ভালোবাসেন, আমাদের সব কিছু ভালো মন্দ আপনারা দেখেন, আমাদের খারাপ কিছু লাগলে কমেন্টস করেন, ভালো কিছু লাগলেও জানান। তো আজকে হ্যাঁ, ভালো কথা, সবাই আপনার জিজ্ঞাসা করেন, আমাদের অনেক ভালো লাগে। আপনারা যত বেশি কমেন্ট করেন, প্রতিটা ভিডিও দেখেন, এত মানুষ দেখেন, সবাই কিন্তু কমেন্ট করেন না। আমরা সবার রিপ্লাই করি, খারাপ হলেও কিন্তু আমরা ভালোভাবে রিপ্লাই করি। তো আজকে তোমাদেরকে আরেকটু কথা বলবো যে আসলে আমাদের বেবির প্ল্যানিংটা নিয়ে, কারণ এটা নিয়েও তোমাদেরকে আমি জানাতে চাই। কারণ আমাদের বিষয়গুলো তোমরাই জানো, তোমাদেরকেও আমার সব কিছু জানানো অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আজকে আসো, আমাদের বর্তমানে আমাদের ফ্যামিলি আপনাই, কারণ আমাদের ফ্যামিলিতে আপনারাও যুক্ত, আপনারা আমাদের ফ্যামিলি মেম্বার। আর যখন আমাদের চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আচ্ছা, अगर यूट्यूब ना बनाती होती तुम बंगाली आधा भूल जाती। হ্যাঁ, ইয়ে তো হে। अगर तुम बंगाली ना बोलती ना यूट्यूब সো আমাদের বেবি নিয়ে কথা বলবো এখন। যাই হোক, প্রশ্নটা যেহেতু আসছে, অনেক কমেন্ট, এটা নিয়ে টিকটকে বেশি কমেন্ট আসে, কারণ টিকটকে আমরা একটু অ্যাক্টিভ বেশি দুজনে, তো টিকটকে আসে। এখন আমরা বলি, আসলে বেবির প্ল্যানিং হচ্ছে এমন একটা ব্যাপার, এটা আসলে সারা জীবনের দায়িত্ব। কারণ একটা বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন সেই বাচ্চার খাওয়া দাওয়া, ঘুমানো, পড়াশোনা সব কিছু আমাদেরকেই দেখতে হবে। আর আমি আর ও চাই যে আমাদের নিজেদের একটা ব্যবসা হোক। আমাদের নিজেদের ব্যবসা ছাড়া আমরা আসলে বেবি প্ল্যানিংটা করতেছি না এই মুহূর্তে। কারণ দেখেন, আমি ওর সঙ্গে আমার সারা জীবন কাটাবো। এখন এখন হচ্ছে যে আমার বয়স কত, এখন এই বয়সে আমি ওর সাথে আরও 30 বছর কাটাবো। ধরেন 50 বছর হাজব্যান্ডের সঙ্গে থাকে মানুষ, তো যাই হোক 50 বছর 40 বছর যাই হোক, সেখান থেকে যদি আমি 4টা বছর নিজের জন্য দেই আর বাকি 46 বছর ওর জন্য কাটাই বা 40 বছর ওর জন্য কাটাই, আমার তো কোনো সমস্যা নেই। তো 1-2 বছর আসলে লেট করলে আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না আমি মনে করি। কারণ হচ্ছে যে আমাদের একটা প্ল্যানিংয়ের ব্যাপার আছে, কারণ এটা পার্সোনাল একটা ইস্যু। আমরা কখন নিব, কখন আমাদের প্ল্যান হবে, এটা সম্পূর্ণ আমাদের ব্যক্তিগত ব্যাপার। আর অনেকে বলো যে মেডিকেল সায়েন্সে আসলে লেট করলে প্রবলেম, এটা কোনো কথাই না। মেডিকেল সায়েন্সে এমন কোনো লেখাই না, এগুলো মানুষের, গ্রামের কিছু মানুষ আছে গুজব উঠায় বসে বসে। আর আমাদের বেবিনের প্ল্যান বলতে এখনও 2 বছরের আগে আমরা কোনো প্ল্যানিংয়ে আসতে পারতেছি না। কারণ আমরা এখন আগে আমাদের প্ল্যান বাংলাদেশে যাব, বাংলাদেশে একটু ঘুরবো ফিরবো, দেন আমরা যদি ঠিক করি যে আমরা বাংলাদেশে থাকবো, যদি আমাদের মতের মধ্যে কনভিন্স হয় যে হ্যাঁ আমরা বাংলাদেশে কাটাবো, তাহলে আমরা বাংলাদেশে স্টে করে বেবির প্ল্যানিং করবো। আর যদি মনে হয় যে না বাংলাদেশে আমরা থাকতে পারতেছি না, তাহলে পাকিস্তানে এসে তখন প্ল্যানিং করবো। তার মানে হচ্ছে আগে আমরা বাংলাদেশে একবার যাবো, যাওয়ার পরে ও যদি বাংলাদেশে থাকতে রাজি হয়, ও যদি ভালো লাগে বাংলাদেশ, ওর মতামতের উপর ডিপেন্ড করে, ও যদি পছন্দ করে তাহলে বাংলাদেশে থাকবো। আর মানে কথা হচ্ছে আমরা এখনও কোথাও স্থায়ী আমরা এখনও ঠিক করতে পারি নাই। আমরা যেখানে স্থায়ী প্ল্যান করব সেখানে আমরা তারপরে বেবির প্ল্যানিং করবো। আর তারপর হচ্ছে যে আপনাদের ভাইয়ের স্বপ্ন আছে নিজের একটা কিছু করার, ও যখন নিজের একটা কিছু করবে, কারণ আমি চাই না যে আমাদের বাচ্চা এভাবে বাইরে বাইরে থাক, আমাদের নিজের কিছু না হোক। শ্বশুরের আছে, বাট নিজের তো হইতে হবে। ও অনেক কিছু ভেবে চিন্তা কাজ করে, আসলে আর 5টা ছেলের মতো না, ও অনেক ডিফারেন্স একটা ছেলে। ও সবসময় নিজের ক্যারিয়ার নিয়ে ভাবে, আর সবসময় ফ্যামিলি নিয়ে ভাবে। দেখছেন আপনারা, ওকে বাজে কোনো আড্ডা নেই, কোনো কিছু নেই, সবসময় নিজের ফ্যামিলি নিয়ে ভাবে। তো ওর হচ্ছে এমন একটা চিন্তাভাবনা যে নিজের কিছু করব। আর আমাদের জনজনের মতই একই রকম। কারণ দেখেন, আমাদের যদি বাচ্চা হয়, আমাদের বাচ্চাটাকে আমরাই খাওয়াবো, আমরাই পড়াশোনা করাবো, বাইরের মানুষ কিন্তু করবে না। তো দায়িত্ব সম্পূর্ণ আমাদেরই হবে, অন্য কারোর ঘাড়ে কিন্তু দায়িত্ব আমরা দিব না। তো সেক্ষেত্রে বিষয়টা আমাদেরকেই বুঝতে হবে যে আমরা কি করব না করব, কখন কি করব। আসলে এটা সবারই পার্সোনাল একটা ম্যাটার থাকে। তো এই হচ্ছে আপনাদেরকে জানাই দিলাম যে আমাদের প্ল্যানিংটা আসলে এই মুহূর্তে কোনো প্ল্যানিং নেই, বাট একটু লেট হবে। আফটার 2 ইয়ার্সের পরে আমরা সিদ্ধান্ত নিতে পারবো। তবে এটা বলতে পারেন যে বাংলাদেশে একবার যাওয়ার পরে আমরা সিদ্ধান্তটা পাকা করতে পারবো যে বাংলাদেশে হচ্ছে নাকি পাকিস্তানে হচ্ছে। আর যেহেতু থাকার এখনও কোনো স্থায়ী করি নাই, কারণ আমার একটু পাকিস্তানে থাকতে অসুবিধা হচ্ছে। আর ওকে বাংলাদেশে নিয়ে দেখবো যে ও থাকতে পারে কিনা। আমার বিশ্বাস যে বাংলাদেশেও থাকতে পারবে, কারণ বাংলাদেশের আবহাওয়া সব কিছু থাকার জন্য পারফেক্ট। বাংলাদেশের রুটি সবজি সবই পাওয়া যায়, কিন্তু এখানে মাছের প্রবলেম। তো ওখানে ওর খাবার সবই পাওয়া যাবে, এখানে আমার খাবার সব পাওয়া যাচ্ছে না।
চটপটি ফুচকা অনেক খাবার আসলে সব কিছু ঘরে বানায় খাইতে ভালো লাগে না, বাইরের জিনিসও একটু ভালো খাইতে ইচ্ছা করে। এই হচ্ছে ব্যাপার। তো আপনাদের ভাইয়াকে বাংলাদেশে নিব, আপনারা দোয়া করবেন। তো বাংলাদেশে নেওয়ার পরে আসলে আমাদের নিজেদের সিদ্ধান্তের একটা ব্যাপার যেটা সেটা আমরা ডিসাইড করব। তোমরা তো আমাদের সঙ্গে আছোই, তোমরা সব কিছু দেখতে পারবা, শুনতে পারবা। এখন ওনার মতামতের উপর ডিপেন্ড উনি বাংলাদেশে থাকতে পারবে কিনা। এখন দেখা যাক, সে তো আমার বলতে থাকতে পারবে, এখন যাওয়ার পরে যদি মত চেঞ্জ হয়ে যায় তাহলে আবার পাকিস্তানে ব্যাক করতে হবে। তবে আমার শতভাগ ইচ্ছা আছে বাংলাদেশে যাবার, আর বাংলাদেশে সেটেলও হওয়ার খুব পরিমাণে ইচ্ছা, কারণ নিজের দেশ আমি ভুলতে পারতেছি না। আমার সব কিছু অভ্যাস টভ্যাস সবই বাংলাদেশে। এখন দেখা যাক কী হয়। তোমরা আমাদের জন্য দোয়া করো আর আমাদেরকে বেশি ভালোবাসা দাও, যাতে তোমাদের ভালোবাসা আরও উপরে উঠতে পারি। থ্যাংক ইউ।